রাজধানীতে সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান বজায় রাখার এক অনন্য নজির স্থাপন করল বাংলাদেশ রেলওয়ে। ঢাকার জোয়ার সাহারা মৌজার খিলক্ষেত এলাকার দুটি মসজিদ এবং একটি মন্দিরের জন্য জমি বরাদ্দ দিয়েছে তারা। ইতিহাসে প্রথমবারের মতো রেলওয়ে তাদের নিজস্ব নিয়মের বাইরে গিয়ে এই জমি বরাদ্দ দিল। রেলভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে খিলক্ষেত রেলওয়ে জামে মসজিদ, আন নূর জামে মসজিদ ও খিলক্ষেত সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের পরিচালনা কমিটির হাতে বরাদ্দপত্র তুলে দেওয়া হয়। ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ এই বরাদ্দপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ, যারা এই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ যে একটা শান্তির দেশ, এটা যে একটা সবাই মিলেমিশে শান্তিপূর্ণ সহানুভূতির দেশ, সেটা আমরা নিজেরা অক্ষরে অক্ষরে মেনে চলব এবং কোনো রকম এটার যদি ডেভিয়েশন আমরা কোথাও দেখি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা এর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব। এ সময় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন, যারা ধর্মীয় প্রতিষ্ঠান বা উপাসনালয় অপবিত্র করতে চায় তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই, তারা শুধুই অপরাধী। ধর্মীয় প্রতিষ্ঠান উপাসনালয়গুলো পবিত্রতা যারা নষ্ট করতে চায় তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই, তারা মূলত দুর্বৃত্ত, তারা ক্রিমিনাল। আমরা ক্রিমিনালদের কোনো প্রকার ছাড় দিতে প্রস্তুত নই। এই যে মন্দিরের জন্য, মসজিদের জন্য এই যে রেলওয়ের জমি হস্তান্তর, এটা ইতিহাসের মাইল ফলক হয়ে থাকবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রেলের আইনে ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য জমি বরাদ্দের কোনো বিধান নেই, কিন্তু হিন্দু সম্প্রদায়ের জন্য স্থায়ীভাবে ভূমি দেওয়ার লক্ষ্যে এই আইন কিছুটা পরিবর্তন করা হয়েছে। রেলওয়ের আইনে কোথাও লেখা নাই যে আপনি ধর্মীয় কোনো প্রতিষ্ঠানের জন্য কোনো জমি বরাদ্দ দেওয়া যাবে। তো এই আইনকে সামনে রেখেই এটা কিছু চেঞ্জ করে এখন হিন্দু ধর্মীয় ভাই বোনদের যারা খিলক্ষেতে আছেন তাদের জন্য একটা পার্মানেন্ট একটা মন্দিরের জন্য আজকে জমি দেওয়া হয়েছে। মোট 31.15% জমি এই উপাসনালয়গুলোকে দেওয়া হয়েছে। প্রতিটি প্লটের জন্য প্রতীকী মূল্য ধরা হয়েছে 1001 টাকা, যা 3টি প্লটের জন্য মোট 3003 টাকা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।